নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। নিউজ 18 প্রাইমে যে খবরের দিকে নজর রাখবো, রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো নেমেছেন আর এই ছবি ধরা পড়েছে, এটা আগে আমরা দেখিনি। মমতার ডাকা বৈঠকও ফাঁকা, মমতার ডাকে পথে প্রতিবাদ কর্মসূচিও ফাঁকা। যে ছবি আপনাদেরকে দেখাবো আজ ধর্মতলার ওয়াই চ্যানেলে। কলকাতায় থাকা বিধায়কও গড় হাজির কর্মসূচিতে। আজকের এই কর্মসূচি, সেখানে কলকাতায় থাকা বিধায়ক তারাও গড় হাজির। হাতে গোনা কয়েকজন বিধায়ক তারা উপস্থিত ছিলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে। মমতার ধর্নায় শোভনদেব, ববি, মদন, কুণাল, নয়না, যাদেরকে আমরা দেখতে পেলাম, কিন্তু ধর্নায় দেখা নেই অধিকাংশ সাংসদ বিধায়কের, যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান দিক বাদিকে ঘুরতেন। আমরা এর আগে ভোট বঙ্গে দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় 29শে এপ্রিল, যে আমাদের শেষ দফার নির্বাচন ছিল, তার আগে 27শে এপ্রিল তিনি প্রচার করেছিলেন। সেদিনও দেখেছিলাম কত মানুষ সঙ্গে তার, যারা প্রচারে নেমেছিলেন। কিন্তু আজ এই 4th মের পর, তৃণমূলের ভরাডুবির পর, এই এক মাসের মধ্যে পুরো ছবিটা বদলে গিয়েছে। এখন শুরুই যেন শূন্যতা। আসুন কথা বলি। সহকর্মী কমলিকা সেনগুপ্ত এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। কমলিকা, হাতে গোনা কয়েকজনকে দেখলাম যারা ওয়াই চ্যানেলে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, কিন্তু সংখ্যাটা বোধহয় বেশি যারা অনুপস্থিত। তারা কারা? সাংসদ বিধায়কদের মধ্যে কাদের দেখা গেল না? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় নামতো বা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বড় বড় সভা করতো, তখন তার আশেপাশে কে আগে লাইন কেড়ে আগে পৌঁছবে, কে কম্পিটিশন লেগে যেত। সায়নী ঘোষ, শশী পাজা, জুন মালিয়া, তাদেরকে দেখা যেত তারা প্রত্যেকের মধ্যে নিজেদের মধ্যে একটা কম্পিটিশন করছে যে কে আগে যাবে ওনার পাশে। কিন্তু এখন যখন উনি আজকে রাস্তায় নেমেছেন, তখন অনেকেই নেই, অর্থাৎ প্রায় কেউই নেই বললে চলা যায়। এরা কোথায়? সায়নী ঘোষ কোথায়? জুনমলিয়া কোথায়? পুলক রায় কোথায়? চন্দ্রনাথ সিনহা কোথায়? সাবিনা ইয়াসমিন কোথায়? শিউলি শাহ কোথায়? আমরা জানি যে অনেক জেলার নেতারা তারা কলকাতায় রয়েছেন, অথচ কলকাতা থাকা সত্ত্বেও তারা কেন গেল না, এটাই খুব স্পষ্ট। এটাই সবচেয়ে বড় প্রশ্ন। অরূপ বিশ্বাস তিনি কোথায়? তাকে তো সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে দেখা যেত। ওই আজকে তো এখন অব্দি তাকে দেখা যায়নি বলেই শোনা যাচ্ছে। এবং তার থেকেও বড় জিনিস হচ্ছে যে জেলার বহু নেতা, যেটা আমরা খবর পাচ্ছি, তারা অন্য জায়গায় বৈঠক করছে। অথচ এমন নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টায় ডেকেছে এই ধর্নার কথা 4 দিন আগে থেকে সবাই জেনেছিল। তাহলে সেই সমস্ত ইন্টেলেকচুয়ালদেরও খুব বেশি দেখা যাচ্ছে না। কাদের দেখা যাচ্ছে? যারা অনেক দিন পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুরু করেছে। ববি হাকিমকে দেখা যাচ্ছে, কল্যাণ ব্যানার্জিকে দেখা যাচ্ছে, মদন মিত্রকে দেখা যাচ্ছে। মদন মিত্র যার প্রায় গুরুত্বই হারিয়ে গেছিল একটা সময় পার্টিতে, তাদের দেখা যাচ্ছে। কিন্তু এই যে জুন মালিয়া, সায়নী ঘোষ এত বিধানসভা নির্বাচনে এত তিনি ক্যাম্পেইন করলেন, এত তিনি নাম করালেন, কোথায়? তাদের তো কাউকে দেখা যাচ্ছে না। দেবাশিস কুমারও আমি এখন অবধি শুনিনি তাকে দেখা গেছে। তিনি হয়তো যেতেও পারেন কি যেতে পারেন না, এখন অবধি শোনা যায়নি। কিন্তু ছবি কাদের সামনে আসছে? চন্দ্রনাথ সিনহা, তাকে তো দেখা যাচ্ছে না। পুলক রায় উলুবেরিয়ার, তাকে তো দেখা যাচ্ছে না। সুতরাং এই একটা বোঝা যাচ্ছে যে কারা আছে আর কারা নেই। এবং এখানেই ওই 50-এর হিসেব উঠে আসছে যে তাহলে এই সিগনেচার কারা করছে। অনেকেই হেরে গেছে বলে আসবে না, এর কোনো মানে নেই। অরূপ বিশ্বাস তো সমস্ত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এসে গেছে, এটা আমরা কি করে বুঝতাম? যে অরূপ বিশ্বাসকে দেখা গেল, এরপরে আর কিছুক্ষণ পর মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, কই তাকে তো দেখা গেল না। এটাই সবচেয়ে বড় প্রশ্ন। একেবারে এই কমলিকা খুব সত্যি একটা কথা বলেছে, যে সায়নী ঘোষের কথা আরো স্পেসিফিক্যালি বলতে হয়। সায়নী ঘোষ যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ডাবল, তার মতোই সাজ পোশাক করে মমতা বন্দ্যোপাধ্যায় ডান দিক বাদিক কোন দিকে তিনি থাকবেন সেট করে ফেলতেন। এর আগে এমন কোনো কর্মসূচি আমরা দেখিনি যেখানে সায়নী ঘোষ, জুন মালিয়া, যাদের কথা কমলিকা বললো, এবং জেলার যারা শীর্ষ নেতৃত্ব, চন্দ্রনাথ সিনহার কথা এলো, পুলক রায়ের কথা এলো। সত্যি আজ কোথায় তারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি আজ যেখানে তিনি ধর্ণা দিচ্ছেন, সেখানে এই জেলার নেতারা, শহর কলকাতা সাংসদ বিধায়করা কেউ নেই। কোথায় অরূপ বিশ্বাস, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে সঙ্গে সঙ্গে সবসময় থাকতেন, আজ তিনি কোথায়? তাকে দেখা গেল না। এমনই কলকাতার অনেক গুরুত্বপূর্ণ নেতারা, যেমন শশী পাজা, তিনিই বা কোথায়? হারের পর দৌড় দিয়েছেন কি তারা? আজকে এই কর্মসূচিতে তাই দেখা গেল না। তাপস রায় তিনি বলছেন এটা পুরোটাই দম্ভের ফল। মমতার সভায় গড় হাজিরা নিয়ে মমতাকে নিশানা, মমতাকে তৃণমূলের বোঝা। বিস্ফোরক তাপস রায়।
সাংসদদের দেখা দিল না মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায়। কি অবস্থা, হ্যাঁ, দুর্ভাগ্যজনক, দুঃখজনক। সেই জন্য ক্ষমতায় থাকলে না দম্ভ দেখাতে নেই, অহংকার দেখাতে নেই। মমতা ব্যানার্জির অহংকারটা এবার আকাশ ছোঁয়া হয়ে গেছিল, আর দম্ভটা। যে প্রশ্ন আমরা তুলছি, যে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি, পথে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো রয়েছেন তখন নেতারা তারা কোথায়? কোথায় সায়নী ঘোষ, কোথায় সায়ন্তিকা, কোথায় জুন মালিয়া, কোথায় অরূপ স্বরূপ, যারা একেবারে চিপকে থাকতেন তাদের সুপ্রিমোকে ঘিরে, আজ কোথায় তারা? মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন, এর আগে এই ছবি তো আমরা দেখিনি। ভোটবঙ্গে 29শে এপ্রিল শেষ দফার ভোট, তার আগে 27শে এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে প্রচার করেছিলেন। সেখানে কাকে না কাকে সবাইকে দেখা গেছে, ইনফ্যাক্ট সেলেব মুখ যারা আমরা সঙ্গীত জগতের দেখেছি, অভিনয় জগতের দেখেছি, তারা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান দিক বাদিক ঘেঁষে থাকতেন। আজ কিন্তু তারা কোথাও নেই। আজকে ধর্মতলায় এই ধর্ণা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারা রয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তার সঙ্গে যারা তৃণমূলটা শুরু করেছিলেন, একসময় যারা কংগ্রেস করতেন। মদন মিত্রকে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি শোভনদেব চট্টোপাধ্যায়কে, এইরকম নেতাদের আমরা দেখতে পেয়েছি। আজকে আমরা সামিরুল ইসলামকে দেখলাম, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে দেখলাম। তাদের ছাড়া যারা এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে একেবারে প্রথম সারি আঁকড়ে থেকেছেন, কাউকে ঢুকতে দেননি, তারা কোথায়? আজ তারা কোথায়? এবং আজকের এই যে ধর্ণা কর্মসূচি যেখানে হচ্ছে এই ধর্মতলায় আমরা তৃণমূলের যে সব থেকে বড় কর্মসূচি দেখি তা হলো তৃণমূলের শহীদ দিবস 21শে জুলাই। সেই 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চে কারা আলো করে থাকতেন? মূল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে থাকতেন, সেই মূল মঞ্চে থাকতেন সেলেবরা, হুজুরা, টলিউডের সেলিব্রিটিরা সেখানে থাকতেন। শুধু টলিউডের অভিনেতারা নয়, আমরা সিরিয়াল জগতেরও দেখতাম, তারাও মঞ্চ আলো করে বসে থাকতেন। এবং এই নিয়েও কিন্তু দলের অন্দরে অনেকের মধ্যেই ক্ষোভ জন্মেছিল, ওখানে তো আমরা যেতে পারি না, ওখানে এই অভিনেতারা ভিড় করে থাকেন। কিন্তু দেখুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুঃসময়, আজকে তৃণমূলের এই ভরাডুবিতে তাদের কারো টিকি খুঁজে কিন্তু পাওয়া যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর এই হামলার জন্য প্রতিবাদে পথে নেমেছেন, ধর্ণা কর্মসূচি করছেন, সেখানে হাতে গোনা কয়েকজন রয়েছেন তাকে ঘিরে। তার বডি ডাবল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই সাজ পোশাক, যেই সায়নী ঘোষ করতো, অনেক বড় বড় কথা তিনি বলতেন, প্রচারে এসে অনেক কথা তিনি বলেছেন, ইনফ্যাক্ট তার পরেও দেখেছি। কিন্তু সেই সায়নী ঘোষ আজ তিনি কোথায়? আজ ধর্মতলার এই কর্মসূচিতে কোথায়? ধর্মতলায় 21শে জুলাই এর সভায় আলো করে যে চাঁদের হাট থাকতো, তারা কিন্তু আজ নেই। আজ শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে শূন্যতা।